এই দাঁড়া, মিথ্যা কথা বললাম না। আমি বলছি ভূত নিয়ে এখানে। হ্যাঁ আছে, ওই তাহলে পুতুল ভূত তো বাড়ি। মানুষ দেখেছ? তো খালি ওই উপরে একটা লোক। গুগলে লেখেন হন্টেড হাউসেস কলকাতা, তার মধ্যে পুতুল বাড়ির নামটা আসে। এই বাড়িতে নাকি ঝমঝম করে শব্দ হয়। তো বন্ধুরা, কলকাতার মোস্ট হন্টেড প্লেস অথবা যদি কোনো ভূতুরে বাড়ির কথা মাথায় আসে তাহলে সর্বপ্রথম আসে পুতুল বাড়ি। কারণ এই পুতুল বাড়িকে নিয়ে নানান জল্পনা কল্পনা রহস্য চারদিকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়েই রয়েছে। কিন্তু আজকে সবকিছু রহস্য অবসান করাতে যাচ্ছি আমি, কারণ আমি যাইতেছি পুতুল বাড়িতে। আর পুতুল বাড়ির একজাক্টলি সঠিক কি তথ্য বা কি রহস্য সব কিছু তুলে ধরুন তোমাদের সামনে, আর চেষ্টা করুন আজকের রাত্রটা সেই পুতুল বাড়িতে কাটানোর। কারণ আমি এখানকার লোকাল নয়, সো আমি জানি না পারমিশন পাবো কি না। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো হাসির ভিডিও না, মজাদার ভিডিও না, আজকে থাকবে শুধু কিউরিওসিটি আর রহস্য। তো লেটস গেট স্টার্টেড। আজকে আমি যাচ্ছি উত্তর কলকাতার শোভাবাজার কুমোরটুলির পাশে গঙ্গার ঘাটে অবস্থিত সেই পুতুল বাড়িতে। শোনা যায় ব্রিটিশ আমলে জাহাজ থেকে পণ্য সামগ্রী আনলোড করে ওই বাড়িতে রাখা হতো। গোটা বাড়িতে দুটো ফ্লোর, তার মধ্যে উপরতলা নাকি অনেক ভয়ঙ্কর। বাড়ির চূড়াটিতে যে পুতুলের মূর্তি দেখা যায় তার থেকে নাম হয় পুতুল বাড়ি। পুতুল বাড়ির ঠিক পেছনেই রয়েছে গঙ্গার ঘাট। বিংশ শতাব্দীতে জলপথ ছিল পরিবহনের একমাত্র মাধ্যম। সেই সময় হুগলি নদীর তীরে অবস্থিত বন্দর ছিল আমদানি রপ্তানির প্রধান কেন্দ্র। সেই সব জিনিসগুলো বিশেষ জায়গায় সংরক্ষণ করা হতো। এমন এক সংরক্ষণ কেন্দ্র ছিল পুতুল বাড়ি। শোনা যায় এক সময় বাবু সম্প্রদায়ের স্তর আধিপত্য ছিল। ওই বাড়ির পূর্বপুরুষদের উপর ওই সম্প্রদায়ের প্রভাব ছিল। তাদের লালসার শিকার হতে হয় বহু নিরীহ মেয়ে ও দাসীদের। এই হলো পুতুল বাড়ির ফ্রন্ট সাইড, আর এটা ঘরে ঢোকার মেইন ডোর। ঠিক পুতুল বাড়ির পেছনে রয়েছে রেলের ট্র্যাক, তার পাশেই গঙ্গার ঘাট। তো চলো পেছনের জায়গাটা গিয়ে দেখে আসি। छलनी का बोरा जितना लगेगा लंबा उतना बिछा के उसको बिछल के निकलो। কিচ্ছু নাই, যে সব ঘরের লোক, খালি ওই উপরে একটা লোক নেই। উপরেটা কেউ থাকে না। ওইটাই একটা ঘর তালা মারা, হতে পারে ওর মধ্যে কিছু হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেই যে দেখতে পাচ্ছ, এই যে এটা আমার কোনো কিছুই ফিল চলে দিচ্ছে না ভাই, মনে হইতেছে না যে এটা একটু মানে ডরাবানি জায়গা। তো এখন দেখি বাড়ির ভিতরে যাওয়া যায় কি না, আর তাদের কোনোভাবে কনভিন্স করতে পারি কিনা যে আজকে রাত্রটা এখানে স্টে করতে পারুম কি না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাবো, জান প্রাণ দিয়া হইলো। তো বন্ধুরা, পুতুল বাড়ির গ্রাউন্ড ফ্লোরে একটা কাগজের ফ্যাক্টরি রয়েছে। তো ওখানে কর্মরত একজন ব্যক্তি বলছে যে তোমরা উপরে যেও না, যদি যাও তাহলে অনেক খিস্তি বা গালিগালাজ শুনতে হবে। অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরে এই ফ্যাক্টরি, সেকেন্ড ফ্লোরে কিছু মানুষজন থাকে, তার উপর ফ্লোরটা একদমই খালি, বাকিটা তোমরা নিজেরাই শোনো। না ভাই, উল্টো পাল্টা গালাগালি খাবে না, কিছু জানি না ভাই, এবার তোমাদের ব্যাপার। আমি তো ভাই বারণ করে দিলাম। এমনি যাবো মাসিমা, প্লিজ প্লিজ হাত জোর করছে, আপনি বকবেন না, একদম ক্ষমা প্রার্থী। প্রথমে আপনি বললে আমি চলে যাবো, এরকম চেষ্টা করবো। চৌকাটটা বলতে পারি, তুমি দেখো পেয়েছো, তুমি দেখে নিয়েছো বা চলে যাও। ফুটেজটা দেখে বুঝতেই পারছো কি হয়েছে না হয়েছে। ভিতরে যাওয়ার পর প্রচুর পরিমাণে আমি রিকোয়েস্ট করলাম যে দাদা কোনোভাবে একটু দেখতে পারে কিনা, তো উনি দেখার সুযোগটাও দিছে না। তো থাকা তো দূরের কথা, তো এখন টেনশনে পড়ে গেছি কি করুম। মানে প্ল্যান করে আসলাম একটা, এখন হয়ে গেল আরেকটা। ঠিক আছে, ব্যাপার না। এখন কি হইলো, চেষ্টা তো করছি নিজের তরফ থেকে যে
ওদের বাড়িতে থাকা যায় কি না। তো ভিতরটাই দেখতে পারলাম না, থাকা তো দূরের কথা। তো এখন একটা পথই মাথার মধ্যে আইতেছে। তো এই হলো সামনে পুতুল বাড়ি, ঠিক আছে। ঠিক ব্যাক সাইডে আছে রেলের ট্র্যাক। তো আমি প্ল্যান নিয়েছি যে আজকে রাত্র এইখানে থাকুম, যদি কোনো অ্যাবনর্মাল কিছু থাকে অবশ্যই কিছু না কিছু একটা ফিল করতে পারো। আর যতটুকু আমার কাছে লাগতেছে মানে এখানে কিছুই নাই, কারণ আমার সেরকম কোনো ফিল টিল কিছু আইছে না। তো দেখা যাক আজকে একদম প্রপার রেজাল্ট তোমরা দিয়ে দেবো কি হয় না হয়। তোমরা নাকি ভূতের সঙ্গে বসবাস করছো এই যে পুতুল বাড়ির পাশে। এই পুতুল বাড়িতে এখানে, হ্যাঁ এই পুতুল বাড়ি এখানে সবাই তো বলছে ভূত আছে। হ্যাঁ ভূত আছে। ভূত আমরা কিন্তু সব সময় দেখিনি, একবার আমরা দেখি। পরে দেখবে দেখ তো ভূত কথা বলবো মেয়ে আমার জামাই তারাই বলতেছে আমার শাওরি ভূত আছে, এটা ঠিক কথা। হ্যাঁ এখানে আছে। হ্যাঁ, সব আরে তো নেই, পাওয়া যায়। ফালতু গুজব। না না এই দাঁড়া, আমি যে রাত্রিরে এখান থেকে লোক যাচ্ছে আসছে ভূত বাড়ি ভূত দেখতে আসছে। হ্যাঁ তাহলে 10টা লোক আছে, 10টা লোকের মধ্যে হয়তো একজনের চোখে পড়েছে, চোখে পড়েছে। এবার সেইটা হয়তো ছেড়েছে। সেইটা আগে তোমরা যাচাই করে এখানে থাকো না রাত্রে। এই যে দেখো পুতুল বাড়ি, এই হলো পুতুল বাড়ি। আর এখানে পাশে তারা থাকে, এখানে পাশেই তারা থাকে এই যে। তো যাকে যাই হোক আজকে দেখবো কি আছে আর কি নেই। এইমাত্র হলো 11:53, মানে 12টা এখনো বাজেনি। আমরা এতক্ষণ ধরে মানে কোনো কিছু ফুটেজ নিচ্ছি না, একটাই রিজন, কারণ এখানে মানুষ ছিল। এখনো এমন না যে নেই, হালকা পাতলা মানুষ আছে। ওইখানে সামনে ট্র্যাক লাইনে ওই দিকটায়ও কিছু মানুষ দেখা যাচ্ছে। মানুষের শোনা কথা নাকি এমনও বাস্তব হলেও হতে পারে যে ভুতুরের টাইম শুরুই হয় রাত 12টা, রাত 2টো 2:30 এরকম সময়। তো গাইস এখন খাবো, কি আর করার। পুরো বোরিং লাগছে, একদম বোরিং লাগছে। আর আমার মাথার উপরে একটা পুতুল ভেঙে পড়ে যেত। এখন চলছে ভূত পিকনিক, কি আর বলবো, দুঃখের কথা, এই সেই জীবন। সো গাইস লাইফে প্রায় ছাগল ওইখানে একটা ছাগল আছে। লাইফে ফার্স্ট টাইম রেল লাইনের ট্র্যাকের উপর বসে খাবার খাচ্ছি। এখন প্রায় 1:40 বাজে, 2টো বাজে 10 মিনিটের মতো বাকি। আসলাম তো একটা প্ল্যান করে যে এই বাড়ির মধ্যে থাকা যাবে, কিন্তু আনফর্চুনেটলি হলো না। শত চেষ্টার পরেও পারলাম না। তো চলো এখন আমরা একটু ফ্রন্ট সাইডে যাই। এটা হচ্ছে দেখো পেছনের সাইডের রাস্তাটা, আর এই হচ্ছে ফ্রন্ট সাইডের। এই সেই পুতুল বাড়ি, যাকে নাকি মানুষ ভুতুরে বাড়ি বলে চালিয়ে দিচ্ছে। আগেকার দিনের ঘরগুলো দেখো, কোনো পিলার নেই। হ্যাঁ, আর এখনকার দিনে এত অত্যাধুনিক টেকনোলজি হয়েও পিলার দিয়ে ইঞ্জিনিয়াররা এত স্ট্রংভাবে বিল্ডিং করছে, তারপরেও ধুরমুড়িয়ে ভেঙে যায়। ঠিক 8 মিনিট বাকি 2টো বাজার। আর এটা হলো পুতুল বাড়ির মেইন দরজা। সব জল্পনা কল্পনার অবসান ঘটালাম আমি। কেস এখানে ডিসমিস করছি। ইটস নট এ ভুতুরে প্লেস, ইটস নট এ হন্টেড প্লেস। এটা একটা ভালো জায়গা, হেরিটেজ অফ কলকাতা। ফালতু বেকার সময় নষ্ট। আর আরেকটা কথা, হ্যাঁ অনেকে হয়তো বলতে পারো যে আরে তুমি বাইরে থেকে এই করছো সেই করছো, ভিতরে থাকলে না বুঝতে পারতাম। বিশ্বাস করো, শত চেষ্টা করার পরও, শত রিকোয়েস্ট করার পরও একদম প্রপারভাবে ভিতরটাই দেখাতে পারিনি। আর থাকা তো দূরের কথা। হ্যাঁ, যদি কলকাতা থেকে কেউ আমাকে এই ব্যবস্থাটা করে দিতে পারবে ভিতরে থাকার, তাহলে একদিন না 10 দিন থাকবো, 10 রাতও থাকবো, একা থাকবো। এতটুকু চ্যালেঞ্জ নিয়ে আমি বলছি। আমি তো জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স নিয়েছি, অনেক জায়গায় গেলাম, অনেক কিছু ফিল নিলাম, বাট বিশ্বাস করো 1%ও এটার মধ্যে আমার সেরকম কোনো কিছু অনুভূতি হয়েছে না, আর সেরকম কোনো কিছুর সম্মুখীনও আমি হয়েছি না। তো জাস্ট নর্মাল জায়গা। তো এখানে আর ভালো লাগতেছে না, বাড়ির জমকা ফালতু 3টা বাজে। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে, সঠিক একটা তথ্য জানতে পারলে। চলো দেখা হইতেছে নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে। হ্যাঁ, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন নিয়ে অনেক কিছু একটা আছে। সো আই হোপ নেক্সট ভিডিও ওটার মধ্যে আইতে পারে। টাটা, বাই বাই, ভালো থাকো সবাই, অ্যান্ড শুভরাত্রি। প্লিজ নেগেটিভ কিছু ছড়াইবে না, বি পজিটিভ।